শাকিব খান বাইক চালাচ্ছেন আর পেছনে বসে রয়েছেন অপবিশ্বাস। শাকিব খান যদি ভুল ক্রমে এই দৃশ্যটা চোখে পড়ে তাহলে শাকিব ভাই। শাকিব খান তার অভিনীত নিজের সিনেমার ক্লিপ নিজে দেখে চেয়ারে বসে বসে বলবে ঢাকার কিং সিনেমার একটা দৃশ্যে শাকিব খান বাইকের পেছনে অপবিশ্বাসকে নিয়ে রাস্তায় ঘুরতে বের হন। আরে ভাই আগে বলতে তো দেন। বলো বাবাজি। নোট টু দা পয়েন্ট, শাকিব খান R15 বাইকের পেছনে অপবিশ্বাসকে নিয়ে ঘুরতে বের হন, কিন্তু আচমকায় সামনে গোন্ডা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এই আচমকা গুলি করার কারণটা আমি জানি না, শাকিব ভাই আপনি কি জানেন? তাহলে আমরা এই টপিকটা উপেক্ষা করে মূল গল্পে ফিরি। শাকিব খান কিন্তু R15 এর সাথে অপবিশ্বাসকে নিয়ে গুন্ডা বাহিনীর গুলিকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু গুন্ডা বাহিনীর ব্যারিকেডের কাছে আসতে আমাদের শাকিব ভাইয়ের R15 বাইকটা হুট করে আচমকা চেঞ্জ হয়ে হিরো স্প্লেন্ডার হয়ে গেল। চালাচ্ছিলেন R15 কিন্তু হুট করে আচমকা হয়ে গেল হিরো স্প্লেন্ডার। মানে পরিচালক খুবই চালাক মানতে হবে। পরিচালকের এই চালাকিটা তখন কেউ ধরতে না পারলেও পরিচালক বর্তমান সময়ে এসে নিজের মুভি ক্লিপ নিজে দেখে নিজে এখন দেওয়ালে হাত ঠুকে নিজের অনুশোচনা করতেছে। আমি কি করলাম। এবার একটু পরবর্তী সিনে লক্ষ্য করেন শাকিব খান যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল তখন ঠিক তার পেছনে একটা লাল বাইক এবং লাল বাইকের সামনে একটা প্রাইভেট কার ছিল। পরবর্তী দুইটা শটেও কিন্তু আমি খুবই মনোযোগ সহকারে দেখেছি যে বাইক এবং প্রাইভেট কার একই অবস্থানে ছিল। এই যে এই শটটা এসে দেখেন বাইকটা কিন্তু বাইকের জায়গায় ঠিকই রয়েছে, কিন্তু প্রাইভেট কারটা অন্য পাশে চলে গেছে। এটা আমাদের সিনেমা। হ্যাঁ শাকিব ভাই, এটাই আমাদের সিনেমা। বিগত দিনের এফডিসির বস্তা বসা পরিচালকরা সিনেমার নামে আপনাকে দিয়ে এগুলাই করিয়েছে। এই সমস্ত বস্তা বসা পরিচালকদের কারণে দেশবাসী আজকের শাকিব খানকে বিগত দিনে ঠিকঠাক মতো চিনতে পারে নাই। বিশ্বাস করেন ভাই, এখনকার মতো যদি শাকিব খানকে বিগত দিনে ইউজ করা হতো তাহলে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য লেভেলে চলে যেত। জাস্ট ভাই অন্য লেভেলে। আচ্ছা বাদ দেন, চলেন এবার আমরা মূল গল্পে ফিরি। তুমি যেটা করণের লিগে আইছো ওটা করো। এই যে শটটা এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এই শটটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। শাকিব খান তখন সামনের দিকে আগাচ্ছিল, তার সামনে কিন্তু ব্যারিকেডের অপর পাশে দুজন লোক দাঁড়ানো ছিল, কিন্তু পরবর্তী শটে শাকিব খান যখন তাদের দেওয়া ব্যারিকেড ভাঙতেছিল তখন ওই দুটো লোক কিন্তু পাশে সরে দাঁড়িয়ে ছিল। এই সমস্ত টুকিটাকি ভুল দেওয়ার জন্য ভাই আপনি সায়েন্সের স্টুডেন্ট হইতে হবে না, কিংবা মাথায় আপনার জ্ঞান বুদ্ধির ভারও লাগবে না, শুধু আপনার চোখ দুটা ঠিকঠাক মতো কাজ করলে হবে। ব্যারিকেডের নিচে দেখেন আচমকা দুইটা খুঁড়ি চলে আসছে, সাথে বাইক চেঞ্জের বিষয়টা কিন্তু আগে ক্লিয়ার করলাম। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কি ব্যাখ্যা করব রে ভাই, মাত্র একটা 5-6 সেকেন্ড শটের মধ্যে আমি 50টার উপরে ভুল ধরায় দিলাম। সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয়, পুরো বাইকই চেঞ্জ করে ফেলছে। আর ভাবছে পরিচালক এই বাঙালি এটা ধরতে পারবে না। আল্লাহ আমাকে তুমি উঠায় নাও। ঠিক আছে ভাই, এগুলোর উপরে উঠায় নেওয়া উচিত, না হলে এই সমস্ত পরিচালক শাকিব খানকে দিয়ে আবার এই টাইপের সিনেমা করতেও পারে। এইসব কথা যদি আমাদের মেগাস্টার শাকিব খান এখন মনে করার চিন্তা করে তাহলে নিজের উপর রেখে নিজের গেঞ্জি টাইট না ছিড়বে। আপনি কাজটি করতে পারেন না। আরে কাকা, রাগ হইলে মানুষ কত কি করেন, এসব বাদ দেন, চলো আমরা মূল গল্পে ফিরি। ওই কথা মনে করায় দিস না। গুন্ডাদের ব্যারিকেড ভাঙার পরে পরবর্তী দৃশ্যে আমাদের শাকিব ভাই আবার R15 নিয়ে রাস্তায় বের হলে আবারও গুন্ডারা তাকে রাস্তা আটকিয়ে দেয়। এইবার ভিলেনটা তার দিকে পিস্তল তাক করলো, সেই পিস্তল থেকে গুলির বদলে বড় বড় একটা সাইজের কুল বের হয়। এটাই ফাইন। পরিচালক ভাই মনে করেন যে সিনেমাতে ভিএফএক্স এর উপস্থিতি করতে গিয়ে আমাদেরকে ভিএফএক্স এর নামে যাতা হজম করে দিতে ভাই। এর থেকে ভালো ভিএফএক্স আমি মাত্র 5 মিনিটে করে দিতে পারি, তাও কাইন মাস্টার। আমারে ফস বলেন, ফস। আমাদের শাকিব ভাই ভিলেনদের চেষ্টা করতে রীতিমতো সেই বাইক নিয়ে আকাশে উঠলেন এবং আকাশ থেকে বড় বড় কুলগুলোই ছাড়লেন, এবং সেই বাইক নিয়ে ল্যান্ড করার পরে বাইকের ঘাড়ের কোণা থেকে শটগান বের করে আনলেন। এত বড় একটা শটগান এতক্ষণ বাইকের ওই জায়গায় থাকা অবস্থায় বাইক এতক্ষণ প্রপারলি চললো কিভাবে? বিশ্বাস করার মতো ঘটনা, আপনি বলেন। 1 মিনিটের একটা অ্যাকশন দৃশ্যে 20-30টা আমি ভুল ধরে দিলাম। এইটাই হচ্ছে বিগত দিনের আমাদের এফডিসির পরিচালকদের মাথা নষ্ট করা সিনেমা। এই সমস্ত সিনেমা বানিয়ে আমাদের ঝন্টু কাকাদের মতো এফডিসির পরিচালকরা শাকিব খানের সাথে গর্ব করে গানজাম সৃষ্টি করে, আর তাদের অভিযোগ হচ্ছে শাকিব খান কেন এফডিসির পরিচালকদের সাথে বর্তমানে কাজ করতেছেন না। কাকা, শাকিব খান যদি এফডিসি পরিচালকদের সাথে আবার সিনেমার কাজ শুরু করে তাহলে বাংলাদেশে যে কোনো সিনেমা হল রয়েছে ওগুলো এখন পতিতালয়ে পরিণত হবে, সমঝা? কোন আদব শহরে আসলাম। বাংলাদেশের দর্শকরা যদি নাটকের ডিরেক্টরদেরকে পছন্দ করে থাকে তাহলে শাকিব ভাই নাটকের ডিরেক্টরের সাথে কাজ শুরু করার শাকিব ইয়ানরা উপভোগ ভালো সিনেমা। আজকে মনে হয় একটু বেশি পেছাল পেরে ফেলছি, তাই না? মস্তিষ্ক নামক কোনো বস্তু তোমার মাথার মধ্যে নেই। যাই হোক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি শাকিব ইয়ান হয়ে থাকেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন। আরে বাপুরে কাটিয়ে কোনো লাভ হবে না। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না আজকে ভিডিও সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে আমি দুঃখিত, তবে এত কষ্টের জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব পেতেই পারি। সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।